তাই না? তো এটা কি ছবি, অডিও এবং ভিডিও সহ যে কোনো বিষয়বস্তুকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে ব্যবহৃত হয় সেই সফটওয়্যার এটা। ঠিক আছে? এটাতে আপনারা আগামী দিনে যত বড় বড় চেয়ারে যাবেন, মার্কেটিং এ বলেন, রিসার্চ প্রজেক্টে বলেন বা সরকারি বিসিএস ক্যাডারের জবে বলেন, সব জায়গায় আপনার যত বড় চেয়ারে যাবেন তত বেশি এই প্রেজেন্টেশন সফটওয়্যারের দরকার হবে। কারণ যে আপনার সাবঅর্ডিনেট যারা, তাদেরকে কি জিনিসটা প্রেজেন্টেশন করে বুঝাইতে হবে। ঠিক আছে? শিক্ষকগুলো তো কোনো কথাই নেই। সো আপনারা অ্যাটলিস্ট ফটোশপ, ওয়ার্ড এবং এক্সেল, পাওয়ার পয়েন্ট এই তিনটা সফটওয়্যারে বেসিক কাজকর্ম মোবাইল দিয়ে করতে হবে। তাহলে আপনার শেখার জার্নিটা শুরু করা গেল। আচ্ছা, এরপরের যে সফটওয়্যারটা সেটা হচ্ছে কি মাইক্রোসফট অ্যাক্সেস। ডাটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই সফটওয়্যারটা সবচেয়ে বেশি দরকার হয়। ঠিক আছে? টেলিকমিউনিকেশন কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোর যে অ্যাকাউন্টিং বা আপনার যে আইডি কার্ড ম্যানেজমেন্টের সফটওয়্যারের অনেক বেশি ইউজ আছে। এভরিডে লাইফে আমাদের এই সফটওয়্যারটা খুব একটা দরকার হয় না, পার্সোনাল লাইফে বিধায় হচ্ছে আমরা খুব একটা কাজ শিখি না, শিখলেও একটা সময় পরে প্র্যাকটিস না করার কারণে ভুলে যাই। কিন্তু আপনি যদি এইটাতে প্রপার এক্সপার্ট হন, আপনার অনেক ডিমান্ড আছে, সেটা মার্কেট প্লেসে অথবা অফলাইনে। তো এগুলা হচ্ছে একটু খেয়াল করবেন। এরপরে যে আমাদের সফটওয়্যার সেটা হচ্ছে কি ফার্স্ট স্টোর ক্যাপচার। এতক্ষণ ধরে যতগুলো সফটওয়্যারের কথা বললাম সব কয়টা সফটওয়্যার হচ্ছে প্রফেশনাল সফটওয়্যার। আপনার সব কয়টাতে একসঙ্গে এক্সপার্ট হয়ে উঠতে হবে এমন কোনো জরুরত নাই। এই যে এতক্ষণ ধরে 11টা সফটওয়্যার নিয়ে কথা বললাম, আপনি জাস্ট আগামী 24 সাল একটা বা দুইটা সফটওয়্যারের জন্য ডেডিকেটেড করেন, কাজ শিখেন, একটাতে প্রপার এক্সপার্ট হয়ে ওঠেন, দেন ফ্রিল্যান্সিং করা শুরু করেন। দেখবেন যে আপনার লাইফে গল্প বদলে গেছে। ঠিক আছে? এখন এটা করতে গেলে পৃথিবীতে কেউ কখনো এক্সপার্ট হয় নাই যতক্ষণ পর্যন্ত না এক্সপার্টের কাজ কপি করছে। আপনি আমি যা কিছু শিখি, শিক্ষা হচ্ছে কি পূর্ব অভিজ্ঞতার ফসল। কেমন? আপনার মা আপনারে 1000 বার বা 1 লক্ষ বার দেখাইছে গরু, আর দেখানোর পরে বলছে বাবা বলো গরু গরু। তারপরে যে আপনি আমি জিনিসটা দেখে আর সাউন্ডটা দুটো একসাথে ম্যাচ করে চিনতে শিখছি, তাই না? তো আপনি আমি যখনই যে কোনো একটা সফটওয়্যারে এক্সপার্ট হয়ে উঠতে যাব, তখন আমাদের অনেক এক্সপার্টের কাজ দেখতে হবে, অনেক কিছু কপি করতে হবে। সেই সব করতে গেলে এই লার্নিং প্রসেসে আমাদের কি অনেক সময় এবং কস্ট, অর্থ খরচ, এই দুইটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, তাই না? তো আমাদের এমন কিছু টুলস অ্যাভেলেবেল থাকা দরকার, হাতের নাগালে থাকা দরকার, যেটা দিয়ে আমরা কি আমাদের সময় সাশ্রয় করতে পারবো এবং অর্থ সাশ্রয় করতে পারবো এই লার্নিং প্রসেসটাতে, জার্নিটাতে। সেটার জন্য পরে যে সফটওয়্যারগুলো আমরা এখানে ইনভলভ করছি সেগুলো আপনাদের এই সহায়তাটা দেবে। যেমন যে এত দীর্ঘ সময় ধরে আমি ক্লাস করাচ্ছি, এই ক্লাসে অনেকেই আজকে আসেনি, হতে পারে আপনার খুব কাছের বন্ধু, আজ আমার মন ভালো নেই শুনতে আসে, কিন্তু আপনার কি তাকে এই ক্লাসটা শেয়ার করার খুব দরকার মনে হচ্ছে। তা আপনি কি করলে হয়তো আপনি স্ক্রিন রেকর্ড করে ক্লাসটা যদি রেকর্ড করতেন, তাইলে আপনার এটার একটা পথ তৈরি হতো, তাই না? কিন্তু আপনি স্ক্রিন রেকর্ড করার পরে দেখলেন কি 2 ঘন্টার ক্লাস 8 জিবি হয়ে বসে আছে। তো এইবার বন্ধুর সঙ্গে তিরিক কপুরের মতো উড়ে যাবে তো। 8 জিবি গ্রামীণ বা যে কোনো এমবি কিনতে একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট লাগবে না? সঙ্গে একটা সময় হিউজ অ্যামাউন্টের সময় যাবে তো। কিন্তু আপনার কাছে যদি এমন কোনো টুলস থাকতো যেটা দিয়ে আপনি ওই 8 জিবির ভিডিওটাকে 2 জিবি করে ফেলতে পারেন, তাহলে আপনার কি 6 জিবির টাকা বাঁচলো না সময় বাঁচলো? এগুলো তো আমাদের দরকার হবে, তাই না? 11টা সফটওয়্যারের কাজ শেখার জার্নিটা কিন্তু একদম ছোট না, অনেক পথ। এই পথে আপনাকে হাঁটতে গেলে অনেকটা সময় ধৈর্য ধরতে হবে, অনেক কস্ট ম্যানেজমেন্ট শিখতে হবে। তো আপনি স্ক্রিন রেকর্ড যে সফটওয়্যারটা দিয়ে করতে পারেন সেটা হচ্ছে
ফাস্ট স্টোন ক্যাপচার, কি নাম? ফাস্ট স্টোন ক্যাপচার, শক্তিশালী স্ক্রিন ক্যাপচার, স্ক্রিন রেকর্ডার, ইমেজ এডিটর, আরো অনেক কিছু কাজ করা যায়। যখন বই পাবেন, সফটওয়্যার পাবেন, তখন এগুলা দেখে শিখতে পারবেন। স্ক্রিন রেকর্ড করলে আপনারা বলবেন যে স্যার এরকম স্ক্রিন রেকর্ডার তো বহু ফ্রি পাওয়া যায়। হ্যাঁ, আপনি পাইতে পারেন, আপনি আপনার মতো করে আপনারটা ইউজ করতে পারেন, কিন্তু আমরা আপনাকে এটা রিকমেন্ড করছি। এবং এটার স্পেশালিটি আমাদের কাছে মনে হচ্ছে বাকিগুলোর চেয়ে বেটার। এটা হয়তো আপনি গুগলে পাবেন অথবা নাও পাইতে পারেন। ঠিক আছে, আপনার ভিডিও কোয়ালিটি ভালো আসবে এবং এমবি বা জায়গা কম হবে। এটা ঠিক আছে। পরের যে সফটওয়্যার সেটা হচ্ছে এনিডিক্স। এই যে এত